এই মুহূর্তে আপনারা দেখছেন যে শওকত মোল্লা ও বলছে যে মিডিয়ার ছেলেদেরকে মারার দরকার। শুনে নিন, আপনাকে একটা কথা বলতে চাইছি আমি। শওকত মোল্লা, পীরজাদা আব্বাস সিদ্দিকী তো আপনাকে জাহান্নামের কুকুর বলেছে। আমি আপনাকে বলছি আপনি ফেরাউনের মতন কাজ করছেন। আর মিডিয়ার দিন, কোন ছেলের গায়ে হাত দেবেন দিন, আপনার দম থাকলে আপনি দিন। আর আপনার যদি শিক্ষা নিয়ত জ্ঞান থাকে আপনি এই কথা বলতেন না। তা আপনাকে একটা কথা বলবো, আপনি সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চান। আপনি সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চান, নাহলে এর বিরুদ্ধে আমি সকল আমার মিডিয়া ভাইদেরকে বলবো, এর বিরুদ্ধে কড়া থেকে কড়াভাবে প্রতিরোধ করতে হবে। আমরা যেমন কাউকে নিচে থেকে ওপরেও তুলতে পারি, কাউকে ধরে নামাতেও পারি, আমাদেরকে ঘাঁটাবে না। শওকত মোল্লা, তোমাকেই বলছি, আমাদেরকে ঘাঁটাতে আসবে না। তা একটা কথা তোমাকে বলে দিতে চাইছি, যে তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, আমাদেরকে ঘা দিতে আসো না। আমাদের ভিডিও করার কাজ আমরা ভিডিও করে যাচ্ছি। আর আমাদের যদি গায়ে হাত দেবে, তোমার দম কত আছে তুমি গায়ে হাত দাও। তোমার কত দম আছে দেখি না একবার। কবে যাব তোমার সামনে বলো, অন দ্য স্পট তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তুমি একবার গায়ে হাত দিয়ে দেখো তোমার কত দম আছে, আমি একবার দেখে নিচ্ছি। আর একটা কথা বলতে চাই সব মিডিয়া ভাইদেরকে, যে আমাদের গায়ে হাত দেবে, একজনের গায়ে হাত দিলে আমরা 10 জন প্রতিরোধ করব, আমরা 10 জন প্রতিবাদ করব এর। উনি একজন বিধায়ক হয়ে মারধরের কথা বলছে, এ নিয়ে এখনো দেশের আইন প্রশাসন কি করছে? উনি একজন বিধায়ক হয়ে লোকের মারার হুমকি দিচ্ছে, তাহলে 26-এ তো বিধানসভায় উনি তো দাঙ্গাবাজ, খুন, মারপিট, বোম, গুলি নিয়ে তো উনি তাহলে ইলেকশন দিয়েছে, লোকের ভয় দেখিয়ে ইলেকশনটাকে জিতে নেয়। এটা তো রীতিমতো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তা একটা কথা বলবো শওকত মোল্লা, এখনো সময় আছে, শুধরে যাও, নাহলে ভাঙড়ের বিধানসভায় তোমার চেয়ারে বাঁশ বাঁধিয়ে রেখেছে ভাঙড়ের লোক। বেশি ঘাঁটালে তাদেরকে বলে দেবো, ঠেলে দেবে। তারপরে বাদ বাকিটা আর বললাম না। আর আমার সাবস্ক্রাইবারদের একটা কথা বলবো, কেমন ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবে।